সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আসলে আমি ব্রেকফাস্ট করব না, করবে তোমাদের দাদাভাই। ওর একটু ডিউটি যাওয়ার তাড়া আছে, তো সেই কারণেই সকালবেলা ওকে একটু ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর ব্রেকফাস্টে ছিল ধোসা আর টমেটোর চাটনি। ভয় পেও না, ধোসা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে সাউথের একটা দিদি। তো উনি সকালবেলা বানিয়ে আর কি আমার রুমে দিয়ে গেছেন। তো আমি এই কারণেই এখনই দিয়ে দেবো, কেননা তোমাদের দাদাভাই যদি ডিউটি বেরিয়ে যায় ওর আস্তে আস্তে কিন্তু 2টো বেজে যাবে, তখন আর খাওয়া হবে না। তো সেই কারণে আমি সমস্ত কাজকর্ম ফেলে আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ও চলে গেছে, তারপরে কিন্তু আমি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম আমার গোপু সোনার কাছে। জানোই আমার দিনটা শুরু হয় এনাদেরকে দিয়ে। আর এখন এনাদেরকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে তারপরে পুজো দিয়ে আমি আমার দিনটা শুরু করবো আর কি, মানে যেটা আমার আর কি দৈনন্দিন জীবনে হয় সেটাই। তো আমি স্নান করিয়ে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো পরিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, এখানে তো আমার সেরকম জামা কাপড় কিছুই নেই, আমি তোমাদের আগেই বলেছি। তো যা আছে সেগুলোই জোড়াতালি দিয়ে আর কি কাজ চালিয়ে নিই। তো জামাটা মোটামুটি পরানো হয়ে গেছে, এখন প্যান্টটা পরিয়ে নেব। তারপরে আর একটা যে আছে ওনাকে আগে জামাটা পরিয়ে দেবো আর কি। আমার তো একটা না দুটো গোপাল। সত্যি আমি খুব ভাগ্যবান যে দুটো গোপালের সেবা করতে পারছি। এটা আমার কাছে সত্যি কথা বলতে একটা বড় পাওনা বলতে পারো, কেননা আমার মা যদি বৃন্দাবনে না যেতেন হয়তো আমি গোপাল পুজো শুরু করতাম না। তো সে অনেক কথা কোনো এক ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেন কী কারণে কী বৃত্তান্ত সবটাই শেয়ার করব। আর আমার সাথে যেটা হয় বলেছিলাম এর আগের ব্লগে, যে পুজো করতে বসলে স্নান করতে ঢুকলে ডেলিভারি বয়ের ফোন আসে। তো আজকেও তার কিন্তু মানে কি বলবো, বিকল্প হয়নি, আজকেও তার ফোন চলে আসে। আর আমি এই যে চলে গেছিলাম একটা পার্সেল আনতে। আসলে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা নিয়ে এসে অর্ধেক পুজো হয়েছিল, তো বাকি পুজোটা আসার পরে কিন্তু করেছি। মানে আমার সাথে এটা বারবারই হয়, সেই কারণে আমার একদমই ভালো লাগে না। আর এই সকালের দিক করেই না ডেলিভারি বয় আসে। আর দোসা আমি একটা খেয়েছিলাম, আমার না খুব একটা ভাল লাগছিল না। আসলে কি বলো তো, একটু সাউথের দিকের খাবার দাবার আমরা বাঙালিরা একটু কমই পছন্দ করি, মানে বিশেষ করে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, উনি ভালোবেসে দিয়েছিলেন, তো আমি একটা খেলাম। আর বাকি, আমি ভেতো বাঙালি আর মুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই কারণে বাটি ভর্তি করে মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়ির সঙ্গে ছিল চানাচুর, কাঁচা ছোলা, সঙ্গে লঙ্কা। মানে এগুলো হলে আমার না আর কিছু আর কি লাগে না। আর এইখানে একটা সমস্যা তো তোমাদের আগেই বলেছি, যে জলের সমস্যা। আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে জলটা ঠিকঠাক আসে না। তো সেই কারণে সকালের দিকে যতটা কাজকর্ম আমার না করলেই না, সেগুলো সেরে জামাকাপড়গুলো কিন্তু জমা করে রেখে দিয়েছিলাম। তো বেলার দিকে দেখলাম যে জল এসছে, তো তখন জামাকাপড়গুলো আর কি ধোয়ার কথা মনে পড়লো। আর এদিকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, এখনও কিন্তু রান্নাবান্না কিচ্ছু করিনি, বিশ্বাস করো। মোটামুটিভাবে 1টা বেজে গেছে, আমি জানি না কী করে কী করব। আর সকালবেলা ও যেহেতু একটু সকালের দিকেই ডিউটি গেছে, হয়তো আজকে 2টো না, 2টোর আগেই হয়তো চলে আসবে। তো আমি খুব তাড়াতাড়ি করছি। আর এদিকে দেখো কাচতে কাচতে অনেকটা প্রায় ভিজেও গেছি, হয়তো আবার স্নান করতে হবে। এই জল যদি সবসময় স্টকে থাকে কি না, সকালের কাজটা সকালে না করলে না পরের দিকে আর আমার করতে ইচ্ছা করে না। এটাই আর কি আমার একটা বদ অভ্যাস বলতে পারো। মানে যখন যে টাইমের কাজ সেটা যদি তখন না করি, পরের দিকে না আর একদমই করতে ইচ্ছা করে না। এই যেমন এখন রান্নার টাইম, এখন রান্না বাদ দিয়ে আমাকে জামা কাপড় ধুতে হচ্ছে। আর বাইরে রোদের এত তাপ, মানে তাকানো যাচ্ছে না। আর আমার রুমটা তো খুবই ছোট্ট একটা রুম, তাতে করে টিনের, আর এত গরম লাগছে মানে আর কি বলবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে হাজির। ও আসলে সকালের দিকে উঠে গেছে, তো তো সেই কারণে ওর ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছে। একটু মাথাটাও গরম ছিল, কেননা এসে দেখেছে রান্না হয়নি। আর আমিও ভাবতে পারিনি যে আজকে এতটা তাড়াতাড়ি আসবে। যদিও বা রান্না হয়নি বলে যে ঝামেলা করা বা অশান্তি করা তা কিন্তু না। ভীষণই ভালো, ভীষণই সাপোর্টিভ আমার হাজব্যান্ড। ও বোঝে আর কি, সব কিছু বোঝে। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে, হয়তো ভগবান জানি না, হয়তো এক একজনের মধ্যে এক এক রকম রূপ মানে গুণ দেয়, কিন্তু ওর মধ্যে এই গুণটা দিয়েছে যে আমি, আমার কোনো প্রবলেম হলে বা আমার কিছু হলে ও কিন্তু না মাইন্ড পড়তে পারে, বলে না যে মাইন্ড পড়া। তো ও কিন্তু আমার মনের মধ্যে কী চলছে না চলছে সেটা বুঝতে পারে। তো এসে কোনো কিছু বললো না, শুধু বললো রান্না হয়নি। আমি বললাম না হয়নি। ও কিন্তু ঘুমিয়ে গেল। তো আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আর রান্না তো যা করলাম সেটা দেখলে, আলু পটলের একটা মিক্স সবজি, এদিকে ছিল শাক ভাজা, তারপরে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি, এইগুলোই আর কি। তো আমি রান্নাবান্নাগুলো সেরে নেব। আর এদিকে কিছুটা পরিমাণ সজনে পাতা ছিল, তো সেটারই আর কি পকোড়া বানাবো। নিরামিষ হলে না 3-4টা আইটেম না হলে হয় না। আর এদিকে মোটামুটিভাবে ও ফ্রেশ হতে চলে গেছে, এখন খাবার দাবার দিয়ে দেবো। আর আজকে না একটু বিকেলের দিকে বাজারেও যেতে হবে একটু সবজি আনতে, কেননা ওর তো টাইম নেই। ও হয়তো এখন যাবে আর আস্তে আস্তে সেই রাত 8টা 8:30। সত্যি কথা বলতে কি বলো তো, এখানে থাকলে কি সকালবেলার খাবার, দুপুরের খাবার আর রাতের খাবারটা একসঙ্গে খাওয়া যায়, এটাই। তবে আমাদের কাছে এটাই অনেক। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কেননা আমি তো জেনে শুনেই এই মানুষটার হাত ধরেছি, তাই না? তো এখন অভিযোগ করেও কোনো লাভ নেই। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাবো একটুখানি বাজারের দিকে।
ওটা নিয়েছি কিন্তু। তো আমরা দুজনে এখন যাচ্ছি একটুখানি হাঁটতে হাঁটতে বাজারে। আর বাজার বলতে একটুখানি সবজি নিব, আর ঘোরাও হয়ে যাবে, একটু মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। दीदी आप पूरा हेयर कट कर रहे हैं? नहीं, कितना छोटा दिख रहा है। अरे हेयर दिखते हैं लिपस्टिक की आर्टिकल फेस करने से ना। ত্রিপুরাতে আমের দাম এত বেশি, মানে কি বলবো, আকাশ ছোঁয়া দাম। যখন আমরা গতবার জুন মাসে আসি তখন কিন্তু এখানে আমের দাম ছিল 150 টাকা কিলো, যেটা আমাদের মালদাতে 1 টাকা কিলো, কেউ খায়ই না। আর এখানে হঠাৎ করে আজকে বাজার যাওয়ার পথে আম গাছ দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি, মানে এতদিন ধরে যাই খেয়ালই করিনি। আসলে কি বলতো, আজকে যখন যাচ্ছিলাম ওই ওপরের দিকে তাকিয়ে দেখছিলাম আমগুলো ঝুলছিল, আর ওইটা দেখেই না মানে বুঝতে পারলাম যেটা আম গাছ। তারপরে না আম দেখে না মানে আম মাখা খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করবো বলো, এখানে তো আর চাইলেই দেবে না। এখানে আম গাছ একে তো নাই, তারপরে এত দাম। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম সবজি নিয়ে ওই পকোড়ার দোকানে, পকোড়া নিয়ে চলে এসেছিলাম কিন্তু সোজা রুমে। আর আজকে না সবজিগুলো বেশ ভালোই টাটকা ছিল। এখানে নিয়েছিলাম ডাঁটা, তারপরে কলার মোচা, টমেটো। এখানে যারা ওই ট্রাইবেল আছে তারা ওই দু একটা করে সবজি নিয়ে বসে, তো বেশ কম দামেই দিয়ে দেয়, কিন্তু 5 টাকা 10 টাকার মধ্যেই কিন্তু সবজি হয়ে যায়, খুব একটা দাম নেয় না। আর আজকে এতটা পরিমাণ গরম ছিল সারাদিন, কি বলবো আর কি, সহ্যের বাইরে আর কি। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ডাব ডিউটি থেকে আসার পথে। তো ও একটা, ওর জন্য একটা আর আমার জন্য একটা। তো আমার না ডাব খুব একটা ভালো লাগে না, কিন্তু ডাবের ভেতরে যে নারকেলের যে নরম অংশটা, সেটা আমার ভীষণ পছন্দ আর কি। তো সেটাই আর কি আমি ওকে বলছিলাম যে এটা তুলে দাও, আমি খাবো। আর এটা খেতে খেতে না সেই ছোটোবেলার সেই তাল শাঁস খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিলো। মানে যখন ছোটো ছিলাম তালগুলো কেটে কেটে সেই শাঁস খাওয়ার কথা, সেই ছোটোবেলার দিনগুলো না সত্যি এখন ভীষণ মিস করি। মনে হয় যে সেই সময়টায় যদি ফিরে যেতে পারতাম তাহলে জীবনটা কতই সুন্দর হতো। কিন্তু আমরা চাইলেই তো আর সেখানে ফিরে যেতে পারবো না। জীবন চলে জীবন ছন্দে। জীবনের আর কি একটা ছন্দ আছে, সেই গতিতেই চলবে। আর আজকে না গরমে রাত্রেবেলা কিছু আর বানাতে ইচ্ছা করলো না বলে দুপুরের ভাতটাকেই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিলাম, সঙ্গে ছিল রুটি আর বেগুন পোড়া। মানে বেগুন পোড়াটা তো আমাদের দাদাভাইয়ের খুব পছন্দের খাবার। আর রুটি একটুখানি ওর জন্য বানিয়েছিলাম, আর বেগুনের গায়ে না ওই তেল, সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম বলে বেশ সুন্দর আর কি পুড়েছিল বেগুনটা। আর এদিকে দেখো মানে পোকা আছে নাকি সেটাই আর কি আমি দেখে নিচ্ছি। তো এটাকেই আর কি মাখা করবো, এটা দিয়ে আর কি ডিনার সেরে নেবো। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি সবাই।